এখন সংবাদ বিস্তারিত। ত্রিপুরা রাজ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনের রিপোর্টিং সভা অনুষ্ঠিত হয় কল্যাণপুরে। এই সভায় উপস্থিত ছিলেন মঞ্জু দেব, মানিক চন্দ, দিলীপ দেব, সোমা চক্রবর্তী সহ অন্যান্যরা। আইসিডিএস বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। আমরা কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, ৮ম কেন্দ্রীয় সম্মেলন, আজকে সেই সম্মেলনের রিপোর্টিং সভা অনুষ্ঠিত হয়েছে। যে রিপোর্টিং সভায় দেশের সরকার আইসিডিএস এর উপর যে আন্দোলন সংগঠিত করার উদ্যোগ নিয়েছে, তার প্রতিবাদে আইসিডিএস বাঁচাও স্লোগানকে সামনে নিয়ে আমাদের আগামী কর্মসূচি গ্রহণ এবং কেন্দ্রীয় সম্মেলনের রিপোর্টিং নিয়ে আজকের এই সভার মূল বিষয়। ছাব্বিশে ফেব্রুয়ারি শুক্রবার আগরতলায় শুরু হলো 10 দিন ব্যাপী একুয়া কালচার মৎস্য চাষ বিষয়ক এক প্রশিক্ষণ শিবির। এদিন FHIE-তে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন মন্ত্রী অগুর দেববর্মা। উপস্থিত ছিলেন মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। এদিনের প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। শিবিরে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৎস্য চাষে কিভাবে আর্থিক উপার্জন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এই ধরনের শিবির প্রকৃতপক্ষে আমাদের রাজ্যের মৎস্য উৎপাদন ক্ষেত্রে যাতে মৎস্যজীবীদের আরো উৎসাহিত প্রেরণা দেওয়া যায় এবং এতে অত্যন্ত ভালো উদ্যোগ, যে কোনো সন্দেহ নেই। আমাদের ত্রিপুরা যে সম্পদটা রয়েছে, জল সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ, দ্রুত করে আমাদের আর্থিক সামাজিক উন্নয়নের বিষয়টা যুক্ত রয়েছে। জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানাইয়া কুমারের মুক্তির দাবিতে শুক্রবার কমলপুর মহকুমার সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে সংগঠিত করা হয় এক বিক্ষোভ মিছিল এবং পথসভা। এদিন মিছিলে দলের শত শত কর্মী সমর্থকরা পা মেলান। সিপিআইএম মহকুমা সম্পাদক অঞ্জন দাসও ছিলেন মিছিলে। এই পথসভায় শ্রী অঞ্জন দাস বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে। আজকের বিক্ষোভ মিছিলের প্রেক্ষাপট নিয়ে তিনজন বক্তার বক্তব্য শুনেছেন। চার্চের অনুমতি নিতে হয়, এটাই রীতি, এটাই নিয়ম পদ্ধতি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো অনুমতি না নিয়েই বেআইনি ভাবে বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে একটা নির্বাচিত ছাত্র সংসদের সভাপতিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় মনে করছেন গণতন্ত্র বিধ্বস্ত, রক্তাক্ত, আক্রান্ত। এসএস পরিচালিত আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের রাজত্ব কায়েম করা বিজেপি সরকার এক ভয়ানক পরিস্থিতি তৈরি করছেন। সংবিধানের অধিকার কেড়ে নিচ্ছেন, বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছেন এবং তার পুলিশ প্রশাসন সহ তার প্রশাসনকে, সাধারণ প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করে। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিজ্ঞাপন বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার।
রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন। এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সিবল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘার সিস্টেম, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে।
ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুক্রবার রাজ্য সরকারের NRHM এবং বিবেকনগর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ও খোয়াই রামকৃষ্ণ মিশন এবং ভারত কল্যাণ সংঘ ক্লাবের সহযোগিতায় খোয়াই ভারত কল্যাণ সংঘের প্রাঙ্গণে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে বেজায় খুশি এলাকাবাসী সহ সংস্থার সদস্যরা। রাজ্য সরকার সহযোগিতায় রামকৃষ্ণ মিশন বিবেকনগর জাতীয় সেবা প্রকল্প করে থাকে ন্যাশনাল হেলথ মিশন। আমরা করি 3টা জেলায়, একটা হলো পশ্চিম ত্রিপুরা, আর একটা হলো সিপাহীজলা, আর একটা হলো ওই খোয়াই। 3টা জেলায় আমরা মাসে 18টা করে থাকি, আর 4টা করি আরবান মানে শহরতলিতে করে থাকি, ওটা আগরতলায় হয়। এরকম আমরা মাসে 22টা করি। আর আজকে আমরা খোয়াই কল্যাণ সংঘে ভারত কল্যাণ সংঘে এই অনুষ্ঠানটা আমরা করছি, আর এরা মাঝে মাঝে করে থাকে। এর জন্য আমরা কখনো কখনো চোখের স্পেশালিস্ট, কখনো স্কিন স্পেশালিস্ট থাকে, মাখন দিয়ে আমুল বাটার ডিম খাইবা, মাছ খাইবা, মাংস খাইবা, মাংসের লিভার খাইবা, সয়াবিন খাইবা। শুক্রবার খোয়াইয়ের জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক রক্সন দাস নবম শ্রেণীর এক ছাত্র সরজিৎ শুক্ল দাসকে ক্লাসের ভেতরে মারধর করে। এই ঘটনাকে ঘিরে SFI ছাত্র সংগঠন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব দাসের হাতে এক স্মারকলিপি প্রদান করে এবং প্রধান শিক্ষক ঘটনা স্বীকার করে আশ্বাস দেন তিনি এই বিষয়টি দেখবেন। এদিকে এই ঘটনাকে ঘিরে শিক্ষকের বিরুদ্ধে এলাকায় ছিছি রব উঠে। কর্পোরাল বা কোনো ধরনের পানিশমেন্টও দেওয়া যায় না, এটা আমরাও জানি। তো আমি যখন দেখছি তখন আমি তারে গিয়ে সঙ্গে সঙ্গে ক্লাসেতে নিয়ে আসছি যে এইরকম করবা না। ছাত্ররা দুষ্টামি করতে পারে, কিন্তু আমাদের তো ধৈর্য ধরতে হবে। তো আমরা যতটুকু পারি ওটাকে ভালো করার চেষ্টা করি। ছাত্র মাঝে মাঝে স্যারের সঙ্গে কিছু কেলা মারছে কেলা বাড়িছে, এবার আমি স্যার আমি কই থাকতাম না, এবার ককেলে করতে না, এবার এইটা মাছ রপশন স্যার আসলে আমার কেলা কেলা বাড়িছে, আমি কইছি কইতারি না স্যার, এবার ককেলে কই থাকতি না, এবার আমি কই জানি না স্যার, এবার এইটা কইছে বাড়িছে। স্যারের নাম কিটা? রপশন স্যার। তোমার কই মারছে? স্যার ঠেঙে হাত। রেগা রোড থেকে কল্যাণপুর ব্লকের দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে দ্বারিকাপুর গ্রামে প্রায় 30টি পরিবারের দীর্ঘদিনের দাবি পূরণে এলাকায় খুশির জোয়ার। 1,37,000 টাকা পেয়ে প্রায় 1 কিলোমিটার ইট বিছানো রাস্তা তৈরি কাজ চলছে এলাকায়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই রাস্তা তৈরিতে 8 থেকে 80 সবাই খুশি। গ্রামের উন্নয়নকে স্বাগত জানান এলাকাবাসীরা। আমাদের দ্বারিকাপুর গ্রামের মধ্যে আমরা দীর্ঘ 60 বছর এই রাস্তাটা নিয়ে আমরা দুর্ভোগ করছি। 25-30 পরিবার আসলাম আমরা এখানে, অনেক এখান থেকে বাড়িঘর বেঁচে গেছে। আর এখানে আমরা যারা এখানে বসবাস করি আমরা কিছু জায়গা কিনে পঞ্চায়েতের হাত থেকে হ্যান্ড ওভার করছি। পঞ্চায়েত ওখানে আমাদের রাস্তা সুন্দর করে দিতে আছে বা কাজ চলছে, বা আমাদের জনবসতি যারা এখন কেমন সুবিধা হইব? মোটামুটি আমাদের ভালোই সুবিধা। কেমনে যাইতেন আপনার বাড়ি ঘরে? বাড়ি ঘরে যেতাম আমরা এখানে আগে বৃষ্টি হলে প্যাকট্যাক হইতো, হাতে জুতা নিয়ে যেতাম, অনেক সময় মেয়ে লোকরা শাড়ি একটু উপর দিকে খুঁজছে উঠতো। ওখানে মোটামুটি আমাদের যে বামপন্থী সরকার যেভাবে আমাদের রেগার মাধ্যমে যে রাস্তা ফিরে দিতেছে তো খুব সুন্দর। আগে কেমনে যেতেন? আগে দিয়ে যাইতাম আর কি, বৃষ্টি হইলে দিয়ে যাইতাম। রুগী টুগি নিয়ে যেতে অসুবিধা হইতো নাকি? রুগী টুগি নিয়ে যাইতে অসুবিধা হইতো। বর্ষার দিনে আটন জানা ট্যাক তারপর বাইক সাইকেল দোকান জানা, আর এখন তো রাস্তা হয়েছে সাইরাত, বাইক থেকে যাইব, গাড়ি যাইতো না। এটা কে উদ্যোগ নিছে করবার লিগে? পঞ্চায়েত উদ্যোগ দিছে। এখন কেমন হইব? এখন তো মোটামুটি সুন্দর হইব। কেমনে যাইতেন আগে আপনারা? হয়তো আগে বর্ষার দিনে ওই বেড়া ধরে যেটা হারান লাগতো। পরিবার দীর্ঘদিনের দাবি
যে আমাদের রাস্তাটা যাতে একটু শুরু হয়, আমরা দীর্ঘদিন খাদা মুক্ত অবস্থা রাস্তা চলাচল করি। এই দাবি অনুযায়ী আমাদের তারিগাপুর গ্রাম পঞ্চায়েত আমরা রেগার মাধ্যমে এই রাস্তাটা আমরা যাতে এবার সলিড করে দিতে পারি, মানুষের খাদা থেকে মুক্ত হইতে পারে এবং সুন্দরভাবে চলাচল করতে পারে, তার জন্য আমরা সমস্ত রাস্তায় আমরা করছি। কিন্তু এই রাস্তাটা আরও আগে করণ উচিত আসলো, কিন্তু জায়গার অভাবে আমরা করতে পারছি না। ইদানিংকালে এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জায়গা লইয়া দিছে, দেওয়ার পরে আমরা এই রাস্তাটা করতেছি। 18 সেপ্টেম্বর 2014 ইংরেজি সনে ধলাই জেলার সদর আমবাসা থানাধীন মুসলিমক পাড়ায় এক 11 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে দুই পাষণ্ড মঙ্গল দেববর্মা এবং পালাকাতর দেববর্মা। শুক্রবার 26 ফেব্রুয়ারি 2016 ইংরেজি সনে এই দুই অভিযুক্তকে কমলপুর আদালতে উঠানো হলে বিচারক তাদের 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা আর্থিক জরিমানা অনাদায়ে 6 মাসের জেলের আদেশ দেন। দীর্ঘ 2 বছর মামলা চলার পর শুক্রবার 26 ফেব্রুয়ারি সমস্ত সাক্ষ্য শোনার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন মাননীয় বিচারক। আমবাসা থানাধীন মুসলিমক পাড়া জনৈক সুনীল দেববর্মা আমবাসা থানায় এই মর্মে অভিযোগ দায়ের করে যে 18/9/2014 বিকাল 4 ঘটিকার সময় ওনার নাবালিকা কন্যা 11 বছর বয়স দাদুর বাড়ি থেকে ফেরার পথে মুসলিমক পাড়ার জঙ্গলে মঙ্গল দেববর্মা এবং খালা কাথার দেববর্মা নামে দুজন দুষ্কৃতকারী ওনার মেয়েকে গণধর্ষণ করে। পরবর্তী সময়ে ওনারা পঞ্চায়েতে ঘটনা মীমাংসার জন্য আমবাসা থানায় দুজন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তৎকালীন ওসি আমবাসা থানার কেস নম্বর 48/2014 মোতাবেক ভারতীয় দণ্ডবিধির 376 ডি এবং প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012 সেকশন 6 মোতাবেক দুজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে এবং ওই দিনই 24/9/2014 তারিখে দুজন আসামি মঙ্গল দেববর্মা এবং পালাকাতার দেববর্মাকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে মামলাটি সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন। এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা। কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম, স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সাবরুম আগরতলা জাতীয় সড়কের জুলাইবাড়ি কাকলিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় প্রকাশ্যে রাস্তার ইট লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ্য 44 নং জাতীয় সড়ক পুনর্নির্মাণ এবং পরিবর্তনের সমগ্র দক্ষিণ জেলায় চলছে রাস্তার কাজ। রাস্তার ইট এবং অন্যান্য সামগ্রী লুটপাটের খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে জুলাইবাড়ির ফাঁড়ির পুলিশ এলে লুটপাটকারীরা পালিয়ে যায় এবং পুলিশ তাদের যন্ত্রপাতি তুলে নিয়ে আসে। এটা কি মানে সরকারি মাল না পাবলিক মাল? এটা নিতে গেছে এটা তো যেভাবে কুড়িয়ে নিতে আসে 44 নং হাইওয়েটের মানে খুব একটা খারাপ কন্ডিশনে দেখা যাইতেছে। হয়তো করে হয়তো দেখা হইলে আমার তো ফটো তোলো না কালভার্টের পুরা। তাহলে আপনিও নিচ্ছেন? আপনি কয় গাড়ি নিচ্ছেন? গাড়ি অনেক মাল মাল তো এইভাবে সরকারি মাল কিভাবে আপনি সিজ করতেছেন? খুলে খুলে নিতেন গেছেন কেন? এখানে মানুষ আমি চিনি না। হ্যাঁ মানে সবাই না কি টিকিট করে নিতে আছে এটি? অটো করে ছোট অটো
কখন কি এটা নিতেছে কি ভালো হইতেছে না খারাপ হইতেছে এটি নিতেছে? এটা খারাপ হইতেছে না। কি হইতেছে এটা খারাপ? রাস্তা বানিয়ে দিচ্ছে না। এটা কত নম্বর হাইওয়ে? এটা কত নম্বর হাইওয়ে? কত নম্বর মানে হাইওয়েটার মানে কি আগরতলা সাবরুম হাইওয়ে? আগরতলা সাবরুম 44 নং হাইওয়ে এটা এভাবে নিতেছে। আমি তো কৈলাসহর আরজিএম হাসপাতালের দৈন্যদশা, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ভেতর জল এবং আবর্জনার স্তূপ। এছাড়াও রয়েছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বৈদ্যুতিক সমস্যাও। হাসপাতালের এই দৈন্যদশা দেখে অনেকেই মন্তব্য করছেন, হাসপাতালে এখন রোগ নিরাময় তো দূরের কথা, এক গাদা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে বাড়ি ফিরতে হবে নিত্যদিন হাসপাতালে আসা লোকজনদের। হাসপাতালের সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দপ্তরের নেই কোনো হেলদোল। সমস্যা বলতে আমি তো কুমারঘাট থেকে আইসি রুগী আজকে 3 দিন যাবত এখানে আসি। ওই তো আজকে 3 দিন ধরে কারেন্ট থাকে না, তারপরে ল্যাট্রিন বাথরুমে গেলে জল পাওয়া যায় না, বিভিন্ন রকমের সমস্যা আছে আর বৃষ্টি দিলে ওই জল পড়ে মাঝে মধ্যে, কারেন্ট সারাদিনই থাকে না, রাত্রেও খুব যায় আবার আয় এরকম করে। আজকে 2 দিন থেকে আমার মাইরা নিয়ে হসপিটালে আসি, 2 দিন থেকে এরকম জল ফ্লোরে যে বৃষ্টির জন্য এরকম জল হাঁটতে পারতেছি না, এরকম নোংরা বাইরে থেকে ঢুকছে, এখানে হাঁটতে পারতেছি না, এরকম অবস্থা হসপিটালে। ওই ড্রেনের জল ঢুকছে ভিতরে। ডায়রিয়া রুমে দেখেন কি আপনি কিরকম অবস্থা এখানে ডায়রিয়া রুমে পুরা জল ভর্তি, নোংরা নিচে, তার গন্ধ হইতেছে সবসময়। জওহরলাল জাতীয় বিশ্ববিদ্যালয় কাণ্ডে দেশ উত্তাল, দাবি ও পাল্টা দাবিতে সরগরম লোকসভা রাজ্যসভা। নইউ ক্যাম্পাসে সভা ডেকেছিল কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন। ওই দিন ছিল সংসদে হামলা দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আফজল গুরুর মৃত্যুবার্ষিকী। অভিযোগ, ওই সভায় ছাত্রনেতা কানাইয়া সহ অন্যান্যরা দেশ বিরোধী স্লোগান দেয়। ইতিমধ্যেই দিল্লি পুলিশ কানাইয়াকে গ্রেপ্তার করেছে। এখন সিপিএম সহ কিছু রাজনৈতিক দল কানাইয়ার মুক্তির দাবিতে আন্দোলনে নামে। এই বিষয় নিয়ে যোগাযোগ করা হয় সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে। শুনে নেওয়া যাক তাদের বক্তব্য কি। এবং এটা বর্তমানে কোর্টের বিচারাধীন, এটা নিয়ে রাজনীতি করা ঠিক হবে বলে মনে হয় না। কানাইয়া কুমার এবং তার সংগঠন সঙ্গে সহযোগী কিছু বামপন্থী ছাত্র সংগঠন সংসদে হামলার দায়ে ধৃত এবং পরবর্তী ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আফজল গুরুর মৃত্যু দিবস পালনের উদ্যোগ নিয়েছিল 9 ফেব্রুয়ারি। এটা কি রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ নয়? এটা ব্যক্তিগত চিন্তাধারা থাকতে পারে, কিন্তু এটার বহিঃপ্রকাশ কাশ্মীর আজাদ হয়, মণিপুর আজাদি বা বিভিন্ন ধরনের ভারতের অখণ্ডতা রক্ষা করার জন্য যে পরিবেশ সৃষ্টি করেছে তারা, কেমন এটা গুরুতর অন্যায় এবং দেশদ্রোহী পর্যায়ে পড়ে। ধন্যবাদ। মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, এই যুক্তিতে কানাইয়া কুমারের মুক্তির দাবি করছেন, এই ব্যাপারে আপনার মতামত কি? বাক স্বাধীনতা সবার আছে, কিন্তু বাক স্বাধীনতা কখনো সংবিধান বিরোধী হতে পারে না, একটা বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে একটা সংবিধানকে মেনে চলা এবং ভারতবর্ষের যে সুপ্রিম কোর্টের আইন তাকেও আমাদের মান্য করতে হবে। রায় যেদিকে যায় সেদিকে আমরা নিশ্চয়ই সহমত পোষণ করব, কিন্তু সংবিধানে এমন কোনো কিছু আমরা করব না সংবিধানের বাইরে যেটা সংহতিকে বিপন্ন করে এবং ভারতবর্ষের যে অখণ্ডতা এবং ঐক্য এগুলিকে বিনষ্ট করবে, সেই ধরনের কোনো উক্তিকে বরদাস্ত করা যায় না। পাকিস্তান না, এটা আমি সমর্থন করি না ব্যক্তিগতভাবে, যেহেতু দেশের ব্যাপার আমি সমর্থন করি। কানাইয়া কুমার দেশদ্রোহী কাজ করেছেন বিশ্বাস করেন? না, এটাও বলা ঠিক না, প্রমাণপত্র ছাড়া তো এটা বলা মুশকিল। হ্যাঁ, উপযুক্ত প্রমাণ যেহেতু এখন পর্যন্ত স্থাপন করতে পারেনি, তাই এটাও যুক্তিসঙ্গত, কতটুকু যুক্তিসঙ্গত এটাও বলা মুশকিল। আদালতের বিচারাধীন, আদালতের বিচারাধীন রয়েছে। মোটামুটি এই জিনিসটা পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো কিছুই তো বলা যাবে না। সংসদ হামলার দায়ে ধৃত এবং পরে মৃত্যুদণ্ড প্রাপ্ত আফজল গুরুর মৃত্যুবার্ষিকীতে জেএনইউতে সভা ডাকা হয়েছিল। এআইএসএফ, এসএফআই এবং অন্যান্য কিছু ছাত্র সংগঠন। 9 ফেব্রুয়ারি যা ঘটেছে তা দেশের পক্ষে প্রচন্ড লজ্জার, কারণ ওই দিনটা ছিল দেশদ্রোহিতার অভিযোগে ধৃত এবং প্রাণদণ্ডে দণ্ডিত আফজল গুরুর মৃত্যুবার্ষিকী। কিছু বামপন্থী ছাত্র সংগঠন আফজল গুরুর মৃত্যুবার্ষিকী পালনের জন্য সভা ডেকেছিল, এটাই তো অপরাধ।
একজন দেশদ্রোহী যে আমাদের সংসদ আক্রমণ করেছে, যাদের আক্রমণে অনেকেই নিহত হয়েছেন, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করার পরে সুপ্রিম কোর্ট যার প্রাণদণ্ড দিয়েছে, সেই দেশদ্রোহী আফজল গুরুর পক্ষে স্লোগান দেওয়া এবং তার মৃত্যুবার্ষিকী পালন করা গুরুতর অপরাধ। আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি এই জায়গাতে তাদের যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের কঠোরতম শাস্তি হওয়া দরকার। দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি ভারতবর্ষের ইন্টিগ্রিটি, ভারতবর্ষের সংহতি আমার প্রথম প্রায়োরিটি। কিন্তু আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বা পত্রপত্রিকা মারফত যা দেখতে পেলাম, আদৌ কানাইয়া কুমার এই দেশদ্রোহী কোনো স্লোগান এই জওহরলাল ইউনিভার্সিটিতে দিল কিনা এই সম্পর্কে এখনো সন্দিহান। ইভেন ইনভেস্টিগেটিং এজেন্সি যারা দিল্লি পুলিশ তারাও সন্দিহান। যদিও বিষয়টা সাব জুডিশ ম্যাটার, আমার এই বেশি ডিসকাশন করা ঠিক হবে না, এবং দিল্লির মহামান্য দিল্লি হাইকোর্টের বিচারাধীন আছে বর্তমানে। কিন্তু কানাইয়া কুমার এইরকম স্লোগান দিল কিনা এই সম্পর্কে আমার নিজেও আমি সন্দিহান। যদিও আবার আরো কিছু ইলেকট্রনিক মিডিয়াতে যা আমি দেখতে পেয়েছি, এটা ঘটনা যে এখানে ভারত বিরোধী স্লোগান বা পাকিস্তান জিন্দাবাদ এই সমস্ত স্লোগান দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিন্দা করি। যারাই এরকম কাজ করেছেন ঠিক করেননি। সমস্ত বিষয়টাই এখন দিল্লি পুলিশের তদন্তাধীন এবং মাননীয় আদালতে মহামান্য দিল্লি হাইকোর্টের বিচার্য বিষয়ের মধ্যে আছে। সুতরাং সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছে আইসিডিএস বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনের রিপোর্টিং সভা অনুষ্ঠিত হয় কল্যাণপুরে। 26শে ফেব্রুয়ারি শুক্রবার আগরতলায় শুরু হয় 10 দিনব্যাপী একুয়া কালচার মৎস্য চাষ বিষয়ক এক প্রশিক্ষণ শিবির। শিবিরের সূচনা করেন মন্ত্রী অঘোর দেববর্মা। নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে 2 অভিযুক্তকে 26শে ফেব্রুয়ারি কমলপুর আদালতের বিচারক 20 বছরের সশ্রম কারাদণ্ড দেন। কৈলাসহর আরজিএম হাসপাতালের দৈন্যদশা, সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দপ্তরের নেই কোনো উদ্যোগ। জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানাইয়া কুমারের মুক্তির দাবিতে শুক্রবার কমলপুর মহকুমা সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে সংগঠিত হয় এক বিক্ষোভ মিছিল এবং পথসভা। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।